আচ্ছা, তোমাদের বাসায় যদি এক্সট্রা পোলাও বেঁচে যায় তাহলে সেটা দিয়ে কি করো? সেটা কি তোমরা ফেলে দাও? আমি কিন্তু একটুও ফেলে দেই না, কারণ এক্সট্রা পোলাও থাকলে সেটা কিন্তু আমি ফ্রিজে খুবই যত্ন করে রেখে দেই। কারণ হলো সেটা দিয়ে একটা মজার রেসিপি তৈরি করা যায়, সেটা হচ্ছে রেস্টুরেন্টের ফ্রাইড রাইস। তো আমার বাসায় কিছুদিন আগে আমার বাবা মা এসেছিল, তারপরে কিন্তু অনেকগুলো পোলাও এক্সট্রা থেকে গেছিল। এর জন্য সেই পোলাওগুলোকে আমি খুবই যত্ন করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন যেহেতু শীতের দিন, সো শীতের দিনে সবারই ঘরের ভিতরে কম বেশি সবজি থাকে, আর সবজি দিয়েই কিন্তু খুব মজাদার একটা ফ্রাইড রাইস বাসায় তৈরি করতে পারো তোমরা। আসলে আমাদের প্রতিদিনই কিন্তু রেস্টুরেন্টে খেতে যেতে ইচ্ছা করে, কিন্তু আসলে কি সেটা কি সম্ভব হয়? সবসময় কি রেস্টুরেন্টে গিয়ে এতগুলো টাকা দিয়ে খাওয়া যায়? না, সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না। এই জন্য কিন্তু বাসায় কম বেশি অনেক রান্নাবান্না করতে হবে আর খেতে হবে। তো আমার বাসায় দেখো যে আইটেমগুলো ছিল সেগুলো দিয়ে আজকে আমি ফ্রাইড রাইস তৈরি করে ফেলবো। এখানে আছে হচ্ছে চিকেন, ধনেপাতা, তারপরে ফুলকপি, পেঁয়াজ পাতা আর গাজর, এইগুলো দিয়ে কিন্তু আজকে আমি মজাদার সেই ফ্রাইড রাইসটা তৈরি করব। সো তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে কিন্তু আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলের মধ্যে আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। আর এই চিকেনগুলো খুবই ভালো মতো ভাজতে হবে। এই চিকেনগুলো একদমই ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। সো আমার কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে একটা জিনিস এক্সট্রা দিয়েছি, যেটা কখনোই কেউ দেয় না। আমি জানি না শীতের দিনে রেস্টুরেন্টে ইউজ করে কিনা, সেটা হচ্ছে ধনেপাতা। তো আমার বাসায় যেহেতু ধনেপাতা ছিল, আমি ভাবছিলাম এটাকে অন্যরকম একটু ফ্লেভার দেওয়ার জন্য আমি ধনেপাতাটা ইউজ করব। সো তোমরা ইউজ করতেও পারো, নাও করতে পারো, কিন্তু আমি খাওয়ার পরে কিন্তু দেখেছি খুব মজা হয়েছে। তো এই চিকেনের মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আমি কিন্তু পাশে একটু লবণ নিয়ে নিয়েছিলাম। সো আমার চিকেনটাকে ভাজার সময় লবণ দিতে হবে, আর একটু গোলমরিচের গুঁড়াও কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাবা। আর যেহেতু এটা আমরা বড় মানুষরাই খাবো, আর আমার ছেলে একটু একটু ঝাল খাওয়া শুরু করেছে, এই জন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়া ইউজ করব। আর এটা দেওয়াতে তোমার যে সবজির কালারটা, এটা একটু চেঞ্জ হবে, মানে কালারটা একটু রেড রেড হবে। আসলে এই কালারটার জন্যই আমি কিন্তু এই রেড চিলিটা ইউজ করেছি। তোমরাও সেটা করতে পারো, আর যদি না চাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো। এরপরে আমি চিকেনগুলাকে পাশে দিয়ে তারপরে মাঝখানে ডিমটা ছেড়ে দিব। এতে করে চিকেনের মধ্যে কিন্তু ডিমটা লাগবে না। তো ডিমটা যখনই চিকেনের মধ্যে লেগে যাবে তখন কিন্তু চিকেনটা দেখতে অন্যরকম দেখা যাবে। এই জন্য কিন্তু আমি একটু পানিও ইউজ করলাম, কারণ লেগে যাচ্ছিল যেহেতু। আসলে রান্নাটা হচ্ছে পুরাই একটা আর্ট। এই আর্টটা যে যত করবে তার কিন্তু ততটাই প্র্যাকটিস হবে। আর আর্টের মাধ্যমে তুমি কিছু একটা করতে গেলে সেটা কিন্তু আঁকা বাঁকাও হয়ে যায়। সো রান্নাটাও সেম। তো তারপর আমি কিন্তু এই ফুলকপিগুলো দেওয়ার পরে কিন্তু এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আসলে এইটার হচ্ছে মেইন প্রসেস হচ্ছে সব কিছু মিক্সড করা আর একটু হালকা হালকা করে ভেজে নেওয়া। প্রত্যেকটা সবজি অনেক বেশি গলিয়ে ফেললে হবে না, সব সবজিগুলোই কিন্তু একটু হালকা হালকা সফট কাঁচা কাঁচা থাকবে, এরকম মজা লাগবে। সো তারপরে কিন্তু আমি গাজরগুলো দিয়ে দিচ্ছিলাম, আর গাজরগুলো দেওয়ার পরে কিন্তু আমার পুরা রেসিপিটার কালারফুল হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ পাতাগুলোও দিয়ে দিছি, আর কাঁচামরিচ কেটে রাখছিলাম সেমভাবেই সেগুলোও কিন্তু দিয়ে দিছি। তো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে একে মিক্সড করব, নাড়াচাড়া করব, এতে করে সব সবজিগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে থাকবে। আর এইখানে যে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, তো আমি বলতেছিলাম যে ভিডিওতে তাহলে সবাইকে আমি একটু শেয়ার করি এইভাবে, কারণ যেই ফ্লেভারটা সেটা তো তোমরা পাবে না। আর এই দেখো সবজির কালারটা কি সুন্দর হয়েছে, এত কালারফুল হয়েছিল। আসলে কি শীতের সবজি এত এত আইটেম থাকে, সো ওই সময় কিন্তু তোমরা এইসব জিনিসগুলো বানাতে পারো বাসায়। আর যত কিছু আইটেম খাবারের কিন্তু নেশা চলে আসে এই শীতের দিনেই। সো আমি কিন্তু বিকেল হলেই আমার মুখটা চুচুমুচু করে, আমি কি বানাবো কি খাবো। এই জন্য কিন্তু আমরা প্রত্যেক দিনই একটা না একটা আইটেম বানাই। সবজিটা কিন্তু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এরপর আমি একটু চিনি অ্যাড করব। চিনি অ্যাড করলে কিন্তু প্রত্যেকটা খাবারেরই অনেক টেস্ট বেড়ে যায়। সো এই জন্যই আমি এইটুকু পরিমাণ চিনি অ্যাড করতেছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী তারপর চিনি অ্যাড করবা। এখানে কিন্তু অনেক বেশি চিনি অ্যাড করলে মিষ্টি হয়ে যাবে খাবারটা, সো তখন কিন্তু খেতে একটু ভালো লাগবে না। সো এখানে একটু পরিমাণ মতো কম পরিমাণে চিনি অ্যাড করতে হবে। তারপরে কিন্তু আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই ধনেপাতা কিন্তু তোমরা ইউজ করতেও পারো, নাও ইউজ করতে পারো, কারণ হচ্ছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সো আমার কিন্তু অনেক ভালো লেগেছে ধনেপাতার ফ্লেভারটা।
কালারটা আজকে, আর তোমাদের ভাইয়াও বলতেছিল অনেক বেশি মজা লাগছে। তারপরে তোমাদের ভাইয়াকে আমি বলতেছিলাম, যাক এটা দিয়ে আমি সার্থক হয়েছি, যেহেতু তোমার মুখে মজা লেগেছে তাহলে আর আমার তো কোনো কিছুই দরকার হয় না। তো আমার সব সবজিগুলো যখনই মিক্সড হয়ে যায় তখনই আমি কিন্তু এই পোলাওগুলো দিয়ে দিব। আর এই পোলাওগুলো কিন্তু আমি খুবই যত্ন সহকারে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু শীতের দিন, তো পোলাও কিন্তু নষ্ট হয় না। আর তোমাদের এক্সট্রা পোলাও থাকলে অবশ্যই তোমরা এই জিনিসটা বানিয়ে খাবে, কারণ এখন প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু অনেক পরিমাণে সবজি থাকে। আর এখানে যদি তোমার সবজি নাও থাকতো তাহলেও কিন্তু প্রবলেম হতো না, তুমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম দিয়ে কিন্তু এই আইটেমটা তৈরি করে ফেলতে পারতা। আমি কিন্তু মাঝে মধ্যে গরমের দিনেও এরকম পোলাও এক্সট্রা থেকে গেলে আমি ডিপে সুন্দর মতো রেখে দিই, কারণ যেদিন পোলাওটা আমরা খাই তার পরের দিনই কিন্তু আর ফ্রাইড রাইসটা ভালো লাগবে না। সো এটা কিন্তু 3-4 দিন পরে আবার একটা ক্রেভিংস আসে যে এরকম কিছু একটা আইটেম যদি তৈরি করতে পারতাম, খেতে অনেক মজা লাগতো। তো তারপরে কিন্তু আমি 3-4 দিন পরে সেটা ডিপ থেকে বের করে তারপরে আমি ফ্রাইড রাইসটা তৈরি করি। সো ওইটা কিন্তু আরও বেশি মজা লাগে। আর জানোই তো পোলাও কিন্তু প্রথম দিন যে রান্না করি তার পরের দিন গরম করে খেলে কিন্তু সেটা আরও বেশি মজা লাগে। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর দেখো এই যে ফ্রাইড রাইসের কালারটা কত সুন্দর হয়েছে। ভাইয়া তো বলতেছিল আমাকে তাড়াতাড়ি একটু দাও, আমি টেস্ট করে দেখি। তো ওকে আমি আবার একটু ফ্রিজে টেস্ট করার জন্য দিয়েছিলাম। তো খাওয়ার পরে বলতেছিল অনেক বেশি মজা হয়েছে, তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট করো, তারপর আমাকে খেতে দাও। তারপরে কিন্তু আমিও একটু খেয়ে নিয়েছি। দেখো খাওয়ার পরে আমি দেখলাম যে আসলেই অনেক বেশি টেস্ট হয়েছে। তারপরে তোমাদের ভাইয়াকে একটা ফ্রিজের মধ্যে ওকে অল্প একটু দিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই ফ্রাইড রাইসটা কে কে তৈরি করেছো বাসায়, আর কে কে তৈরি করবে, আর কার কেমন লেগেছে এই ফ্রাইড রাইসটা দেখতে আমাকে একটু বলবে। আজকে কিন্তু আমি চিকেন ফ্রাই করি নাই, কারণ দুপুরবেলা আমাদের আইটেম ছিল চিকেন, এই জন্য আর চিকেন ফ্রাইটা করি নাই, কারণ সারাদিন তো আর চিকেন খেতে ভালো লাগে না কারো, এর জন্য শুধু ফ্রাইড রাইসটাই খেয়েছি আমরা। আর এটাই কিন্তু অনেক বেশি আমি আর মজা লাগতেছিল, কারণ প্রত্যেক দিন তো আর ফ্রাইড চিকেন করে তারপর খাওয়া যায় না। আর হচ্ছে এটা একটা লেন্দি প্রসেস, অনেক টাইম লাগে আসলে। আর ভিডিও করার সময় কিন্তু সব কিছুই অনেক বেশি টাইম লাগে। এটা যখন আমি বাসায় এমনি তৈরি করতাম তখন কিন্তু আমার হয়তো আধা ঘন্টায় হয়ে যেত। আর যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করি এখন সব কিছু, সো আমার ভিডিও মেক করতে হয়, আর এই জন্য কিন্তু আমার অনেক বেশি সময় লাগে, নর্মাল জিনিসের থেকে অনেক বেশি সময় লাগে একটা কিছু তৈরি করতে। তারপরে কিন্তু আমি এরকম ছোট একটা বাটির মধ্যে সুন্দর করে এই প্লেটারগুলো সাজাবো। তো দেখো আমি যখন প্লেটারটা সাজাচ্ছিলাম তোমাদের ভাইয়া তো বলতেছিল, ও মাই গড, আমি তো আজকে থেকে আর রেস্টুরেন্টে খেতেই যাব না, সবসময় তুমিই আমাকে খাবার দিবে, আমি দরকার হলে তোমাকে বিল পে করব, তাও তুমিই আমাকে সব খাবার খাওয়াবে বানিয়ে। তো আমি পরে বলতেছিলাম যে ঠিক আছে, তাহলে তো আমার আরও ভালো হলো, এমনিতেও তো আমি খাবার বানাতাম, এখন যদি বিল পে করো তাহলে তো আমি আরও খাবার বানানো শুরু করব, এতে করে কিন্তু আমার টাকাটাও এসে পড়বে আর তোমার হচ্ছে গিয়ে খাওয়াটাও হয়ে যাবে। সো রেস্টুরেন্টে যেহেতু টাকা বিল পে করেই খেতে পারো, তাহলে আমার হাতে খেলে কি সমস্যা তোমরাই বলো। সো তারপরে আমি এই প্লেটারগুলো সাজিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড খাবো। সো 4টা প্লেটার আমরা এভাবে তৈরি করতেছিলাম। আর যেহেতু আমাদের জাইনও আমাদের মতোই খেতে চায়, তো তখন কিন্তু আমি ভাবতেছিলাম যে এতখানি তো ও খেতে পারবে না, শুধু শুধু ওয়েস্ট হবে। কিন্তু আমরা জাইনের জন্য বানিয়েছি, একটা ছোট মেজারমেন্ট কাপ নিয়েছিলাম, এই কাপটাতে একদমই অল্প পরিমাণে চিকেন আর হচ্ছে ব্রোকলি দিয়ে তারপর ওর প্লেটারটা আমি সাজাবো, কারণ ও বেশি পছন্দ করে চিকেন আর ব্রোকলি, এই জন্য আমি কিন্তু ওইটাই দিয়েছিলাম। তো আমরা যখন খাবো তখন দেখবা আমাদের পাশে ও বসে বসে খাচ্ছিল আর বুড়া বুড়া কথা বলতেছিল। তো ওর প্লেটারটা দেখো কত কিউট হয়েছে। তো এটা যখন আমি একটা বানিয়েছি তোমাদের ভাইয়া বলছে আরেকটা দাও ওকে, কারণ ওকে এত অল্প দিবা এই জন্য। তো আমি পরে ভাবলাম যে ঠিক আছে তাহলে আরেকটা বানিয়ে দিই, যদি না খায় তাহলে তো তুমি আছোই, আমি আছি, আমরা তো খেতেই পারবো। সো তারপরে কিন্তু আরেকটা প্লেটার আমি বানাচ্ছিলাম। দেখো আমাদের যে পরিমাণে আমি নিয়েছিলাম আমাদের 4 জনের পুরা হয়ে গেছে। আমরা যদি এই খাবারটা রেস্টুরেন্টে খেতে যাইতাম তাহলে আমাদের না হলেও 1000 টাকা গুনতে হইতো। কিন্তু এখানে কি আমার 1000 টাকার ইনভেস্ট করতে হয়েছে? না, এখানে সব কিছুই ঘরের জিনিস ছিল, সেগুলো দিয়েই আমি তৈরি করেছি। এখন অনেকেই বলতে পারে যে এই ঘরের জিনিসগুলো কি টাকা দিয়ে কিনে নাই? হ্যাঁ, টাকা দিয়ে কিনেছি, কিন্তু এগুলার টাকার পরিমাণ কিন্তু খুবই কম, কারণ সব জিনিসই অল্প 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 করে আমরা নিয়েছি। তো এখানে কিন্তু আমার 1000 টাকা এই জন্য খরচ হয় নাই, অনেক কম খরচে কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি। কিন্তু
কিন্তু ফুল পেট খেয়েছি। আর এখানে যদি আমরা চিকেন ফ্রাই করতাম তাহলে তো আরও বেশি মজা হইতো। তোমাদের ভাইয়াকে আমি বলতেছিলাম তাহলে কি আমি চিকেন ফ্রাই করে দিব, তারপর বলতেছি এটা এমনিই অনেক মজা হয়েছে, তুমি চিকেন ফ্রাই করলে তাহলে এটা খেতে খেতে আমি পুরো পেটু। তোমাদের ভাইয়া এখানে এটা খেয়ে রিভিউ দিচ্ছিল, সে আমাকে বলতেছিল যে এটার রিভিউ আমি কিভাবে যে দিব বুঝতেছি না। তো আমি পরে বলতেছি তুমি তোমার মন মতো রিভিউ দাও। দেখো জাইন কুটু কিন্তু এখানে বসে পড়েছে আমাদের সাথে খাওয়ার জন্য, আর আমাদের শ্বশুর শাশুড়ি তারা কিন্তু সোফা রুমে টিভি দেখতেছিল, তখন ওখানে গিয়ে আমি দিয়ে আসছিলাম, ওখানেই তারা খাচ্ছে। আর আমার শ্বশুর তো বলতেছিল এটা অনেক বেশি মজা হয়েছে, আর এইটা যখন শুনেছি তখন আমার মনে হচ্ছিল যে আমি আবারও কিছুদিন পরে আবার তৈরি করে দিব এই জিনিসটা। সো তোমাদের ভাইয়াও রিভিউ দিয়ে দিয়েছে, আর আমিও কিন্তু খাচ্ছিলাম ওই পাশে, বলতেছিলাম যে আমিও তাহলে একটু রিভিউ দেই যেহেতু এতই মজা হয়েছে। সো আমিও খেয়ে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করে ফেললাম। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে, এরকম ব্লগ যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু কিছুই এভাবে বানিয়ে ফেলতে পারি। সো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সো আজকের মতো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আইন খাচ্ছে অবশ্যই মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবে না, মাশাল্লাহ বলে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।